আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليكم يا شافع المذنبين، الصلاة والسلام عليكم يا رحمة للعالمين، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم। हज़रत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर যে আমরা হাদিস এবং কোরআন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত যে আমরা পেয়েছি, সেই কোরআন থেকে এবং কিছু হাদিস থেকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। আজকের সাবজেক্ট আমি একটু কেটে সাবজেক্ট থাকবে মুনাফিকি। এই যে জামানা, এই যে দৌড়, যে এখন ফাতনা ফেসাদের যে জামানা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, সব কিছু আমাদের চোখের সামনে, আমাদের চোখের বাইরে কিছু নয়। যদি এসবগুলো দেখি আর যদি আমরা কোরআনকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর পাক আমাদেরকে কি বলছে। সূরা বাকারায় সবচেয়ে প্রথম একদম নজদিক সূরা বাকারা, কুরআনুল কারীমের জালিকাল কিতাব লা রাইবা ফি, যে নির্ভুল কিতাব, নিঃসন্দেহ কিতাব, সেই কিতাবের শুরুয়াতে সূরা বাকারার 11 নম্বর আয়াত। 11 নম্বর আয়াত আপনি পড়বেন, এর মানে পড়বেন, মানে পড়ে এই দুনিয়ার সাথে আপনারা মেলাবেন, মিলবে কি না সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আয়াতটা হচ্ছে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই আয়াত, এর আগেও আর এক আয়াত আছে, আমি সেটা পড়ব ইনশাআল্লাহ। আয়াতটা কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এক আয়াত, এই একটা আয়াত। এই আয়াতটা হচ্ছে আপনার 7 নাম্বার, ও আয়াতটা হচ্ছে আপনার 11 নম্বর আয়াত। এই দুটো আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষকে অনেক কিছু বলে দিয়েছে, যদি আমরা সেটাকে বুঝতে পারি। আর যদি বুঝতে না পারি, বোঝার চেষ্টাও যদি না করি, তাহলে গোটা কোরআনটাও যদি আমরা পড়ে ফেলি, তাহলেও আমরা সেটা বুঝতে পারবো না। মেন হচ্ছে আপনাকে এখানে ঈমানের কথা বলা হয়েছে। আল্লাহ পাক কাদের কলবে মোহর মেরে দিয়েছে সেটা সম্বন্ধে বলছে। এই যে জামানার এখন ফাতনা ফেসাদ,
দুনিয়ার জালিম সরকার হিসেবে যে আমরা পরিচিত করছি, এই জালিম সরকার তার ভাষণের সাথে সূরা বাকারার 11 নম্বর আয়াতের সাথে আপনারা কথাগুলো মিলান। হুবাহু আল্লাহ পাক যে কোরআনে যেটা বলেছে সম্পূর্ণ হুবাহু ওখানে মিলবে। সেটা আমি পড়ে আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ। সবচেয়ে প্রথমে 11 নম্বর আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এখন আসুন এর যে বাংলা যে মানে বলছে, এর মানেটা আমি আপনাদেরকে আরেকবার আমি আরবিটা পড়ে আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। ওয়া ইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। 11 নম্বর আয়াত বলছে ওয়া ইজা কিলা লাহুম, আর যখন বলা হয় পৃথিবীতে, আর যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, আল্লাহ পাক বলছে ফাসাদ সৃষ্টি করো না। আর যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে, যারা ফাসাদ করছে তাদের মুখ থেকেই দেখবেন বার হবে, কি বার হবে? যে আমরা তো তোমাদের পক্ষেই আছি, আমরা তো তোমাদের পক্ষে আছি, আমরা শান্তিকে কামনা করি। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। পরবর্তীতে আল্লাহ পাক আবার আমাদেরকে হুঁশিয়ার করছে, মানুষকে হুঁশিয়ার কি করছে? বলছে সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝতে পারে না, তারা বুঝতে পারে না, কিন্তু এরাই ফাসাদ সৃষ্টিকারী। এখন দেখুন দুনিয়াতে যখন দেখছেন ওয়া ইজা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাহলে আমাদেরকে জানতে হবে আগের আটটা আমি একটু গন্ডগোল করে দিয়েছিলাম। ওয়া ইজা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই দুই আয়াত, এক আয়াত বলছে আমি সৃষ্টি, আমরা তোমাদের এই যা কিছু করছি, যা কিছু বলছি, আমরা তোমাদেরকেই সান্ত্বনা দেওয়ার জন্যে, শান্তি কায়েম করার জন্যে, যাতে ফাসাদ না হয়, ঝগড়া যেন না হয়, এইসবগুলো রক্ষা করার জন্যেই কিন্তু আমরা তোমাদের সাথে আছি। এরা নেফাকতের মতন। কিরকম? দেখবেন ইঁদুরে যখন গর্ত খোঁড়ে, ইঁদুরে গর্ত খুঁড়ে আছে, আর সেই গর্ত দুই দিক থেকে বার হবার দেখবেন রাস্তা করে রেখে দেয়। নেফাক মানে ইঁদুর এই গর্ত দিয়ে ঢুকছে, আবার অন্য গর্ত দিয়ে বেরিয়ে যাবে। ঠিক এইভাবে মানুষের চরিত্র মুনাফিকের, এখানে কিছু মুনাফিকের আলামতও দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওলিদ বিন মুগীরা, এরা সবসময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিদ বিন আবু জেহেলকে বাদ দেন। কিছু কিছু মানুষ ছিল, মুনাফিক ছিল, তারা রসুলের সামনে রসুলকে সম্মান করত, কিন্তু পিছনে যে তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শরিয়াতের বিরোধিতা কাজ করত। বলছে এরা মুসলমান কখনোই হতে পারে না, এরা হচ্ছে মুনাফিক, কাফের। মানে এরা ইমান আনা না আনা দুটোই সমান হিসাবে
বুঝতে গেলে বুঝুন, এরা ইমান আনুক বা চাই না আনুক, এরা কাফেরই থাকবে। মুসলমানের লাইনে দাঁড়িয়ে থাকে জন্য এর জন্যে নাম দিয়েছে হচ্ছে মুনাফিক, দুমুখওয়ালা, ইঁদুরের গর্তর মতন। ইঁদুরকে যখন আপনি তাড়া দেবেন, ও এই গর্তয় ঢুকে আবার অন্য গর্ত যে আর এক জায়গায় যে সামিল হয়ে যাবে। এই জন্যে মুনাফিকের আমি সূরা তওবা পড়ছিলাম। সূরা তওবার মধ্যে 10 আর 11 পারার ভিতরে আছে এই সূরা তওবা। এই সূরা তওবাটা এমনভাবে আল্লাহ পাক বলছে, যদি সূরা তওবাটা যদি পড়া হয় এখনকার সময় দেখে মনে হবে আমি পড়ছি মনে হচ্ছে যেন আমিও যেন মুনাফিক অনেক ক্ষেত্রে মুনাফিক ইসলামের শরীয়তের বিরোধিতার একটা মুনাফিক আছে, আর আমলের ক্ষেত্রে একটা মুনাফিক আছে। আমরা ঈমান রাখি, সব কিছু করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও দিল থেকে স্বীকার করি, আমরা প্রত্যেকে যারা করি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা মুনাফিকি করি, ঈমানের ক্ষেত্রে নয়। ভালো করে বুঝবেন, ঈমানের ক্ষেত্রে আমরা মুনাফিকি করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশর নাশর, কিয়ামত, কবর, লৌহ কালাম, ফেরেশতা, রসুল সব কিছুকে আমরা বিশ্বাস করি একদিন হবেই হবে, আর এটা আছেই আছে। আল্লাহ এক আছে, ইনশাল্লাহ আল্লাহ এক, আমরা সকলেই মানব, এটা আমাদের ঈমান। কিন্তু এই ঈমানের ভিতরে আবার একটা আমাদের মুনাফিকি, সেটা কি? আমাদের আমলিয়াত যে জিন্দেগি, সেই আমলিয়াতের ভিতরে আমাদের মুনাফিকি আছে। এটাকে আমরা বার করতে সকলে সহজে পারি না। ওসবগুলো পড়লেই বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড্রেস করেছে সূরা তওবার ভিতরে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পাচ্ছেন মুনাফিক ঠিক কেমন। ওদের মুনাফিকের একটাই কারণ দেখবেন, যারা শরিয়ত বিরোধী মুনাফিক, আমি তাদেরকে বলছি, যারা শরিয়ত বিরোধী মুনাফিক, তারা ইসলামের জন্য কোনো কাজ আসলে, জিহাদের ডাক আসলে, সত্যর পথে লড়াই করতে গেলে, তখন দেখবে তাদের অজুহাত তৈরি করে। আমার মাঠে চাষবাস আছে, ক্ষেতের ফসল পেকে গেছে, ফসল কাটতে হবে, বাড়িতে কেউ নেই, এটা সেটা, এ হচ্ছে মুনাফিক। আর আমার আমলিয়াতের মুনাফিক কেমন? আমাদের ভিতরে অলসতা, আজান হচ্ছে, আমরা বসে আছি, আমাদের হাতে সময় আছে, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা চাইলে সারাক্ষণ অজু হালাতে আমরা থাকতে পারি, কিন্তু সেটা আমরা করি না। এ আমলের মুনাফিকিয়াত। আমরা নামাজ সুন্দরভাবে পড়তে পারি, কিন্তু আমরা সুন্দরভাবে পড়ি না, তাড়াহুড়ো করে পড়ে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। এ একরকম আমলের ক্ষেত্রে এ মুনাফিক, ঈমানের ক্ষেত্রে নয়। আমলের ক্ষেত্রে আমরা এই যে মুনাফিকি, কেন ওরা শরিয়তকে ডাইরেক্ট বিরোধিতা করছে না, কিন্তু ইনডাইরেক্ট বিরোধিতা করছে, এই জন্যে ওরা কাফের মুনাফিক। আর আমরা সকলে কেমন মুনাফিক? সেটা হচ্ছে আমলের ক্ষেত্রে আমাদের ভিতরে অজুহাতটা বেশি থাকে। অজুহাতটা যখন আমাদের ভিতরে বেশি থেকে যায়, তখন আমরা আমলের মুনাফিক। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আমরা দোয়া চাই, তখন আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে না, অথচ আমাদের উপরেই আবার গজব নাজিল হচ্ছে, অত্যাচার হচ্ছে। আমরা শাসিত রাজাদের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে আমরা প্রেশার পেয়ে আমরা মার খাচ্ছি। আবার সেই প্রশাসন, সেই নীতিকে, সেই শাসনকে বলছে